তখন আনুমানিক 1:30-35 এরকম বাজে। আমি মনে করেন যে গাড়িও যায় দাঁড় করাছি যে মাথায়, পাকার মাথায় দাঁড় করে, গরম লাগছে, যাইতেছি ওই দিক। যা দেখি এক ভাই মাছ মারতেছে ওই জায়গায়। মাছ মারার পরে ওই জায়গা থেকে আমি আবার দাঁড়াইলাম, ওই জায়গায় গেঞ্জি খুলে দাঁড়াইছি। দাঁড়ার পরে দেখি 3টা ছেলে নামলো। নামার পরে এই 3-4 মিনিটের মধ্যে একটা ছেলে ধাক্কা খায় সাইডে চলে আসলো, আর 2জন সাথে সাথে ডুবে গেল ওই জায়গায়। পরে ওই যে ভাইটা মাছ মারছিল ও দৌড়ে আসে, নামিয়াও ছেলে দুটো পায়নি। আর এ পর্যন্ত নিখোঁজ, আর পাওয়া যায় নাই। আপনার চোখের সামনে হয়ে গেল? আমার চোখের সামনে এটা। চোখের সামনে? জি। ভেসে চলে যাওয়ার সম্ভাবনা করছেন? এখন যেহেতু ওই জায়গা পাওয়া যায় নাই, ভেসে চলে মানে পিছনে বাড়ির দিকে চলে গেছে সম্ভবত। ওরা দুজন সাঁতার পারে না, ওদের হয়তো বা এরকমটা হইতে পারে যে ঢাকায় আমি মনে করেন যে নদীতে সাঁতার কাটবো, ওরা দুজন তো সাঁতার পারে না। এখন এসে দেখা যাচ্ছে যে সাঁতার কাটতে ধরে এবং 3 জন উঠছে, এবং আমার যে ছোট ভাই 2 জন, ওরা আর কি নিখোঁজ এ পর্যন্ত। এখন কি চলতেছে? এখন তো উদ্ধার কাজ চলতেছে অনেকক্ষণ থেকে, প্রায় 3 ঘন্টা থেকে, এখনো পাওয়া যাচ্ছে না। কিছু পড়ে তারা? একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 9-এ পড়ে। ঢাকায় পড়ে? না, এখানে পড়ে, ঢাকার থেকে কেবল আসছে মাত্র। বাবা কি করে? আমার বাবা, ওর বাবা ঢাকায় আর কি জব করে আর কি। বাবা মা সবাই ঢাকায় থাকে, আর ওরা ভাই বোন, আর আমার আর কি ছোট চাচ্চুর আর কি ছেলে মেয়ে আর কি, বড় মেয়ে আছে, এবং ছোট যে 2 ভাই, সেই 2 ভাইকে আর কি এখানেই এই দুর্ঘটনা। আপনাদের ঠিকানাটা কোথায় পড়ে? মোগলহাট পড়ে, মোগলহাট আপনার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই বাসা আর কি। তারা এই মগলাট উচ্চ বিদ্যালয়ে পড়ে? জি, মোগলহাট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। এখানে ঘটনা হচ্ছে গোসল করতে আসিয়া হ্যাঁ। 3টা বাচ্চা একসাথে নদীতে নামে। একটা বাচ্চা উঠে এসছে, 2টা বাচ্চাকে পাওয়া যায়। সেক্ষেত্রে এখন ডুবারুরা নামছে, প্লাস ফায়ার সার্ভিসের লোক নামছে, এটাকে খোঁজাখুঁজি করতেছে। ওই যে পানির তরু আমি দেখি যা শিখে দেখি একটা ছেলে বসেই আছে, আর 2জন তলাইছে, পায়ে নেই। ও মেলা খোঁজাখুঁজি করলে আর পায় নাই। এখনো খুঁজতেছে? এলাও খুঁজতে আছে। হ্যাঁ।